হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স। তো আমরা করছিলাম 2025-এর WBH এই টেস্ট পেপারের যে পেজগুলো রয়েছে অঙ্কের, সেগুলো আমরা সলভ করছিলাম। প্রথমের পেজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর যেটা সেকেন্ডের পেজ রয়েছে তার থেকে 1, 2, 3 আর 4-এর দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা কমপ্লিট করে নিয়েছি। আজকে আমরা করব 5-এর থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমের যে প্রশ্নটা রয়েছে 5-এর 1-এ, রমেশবাবু বছরে 7% সরল সুদে 4,000 টাকা ঋণ নেন এবং প্রথম ঋণের ঠিক 1 বছর পর বছরে 8% সরল সুদে 4,000 টাকা দ্বিতীয় ঋণ নেন। প্রথম ঋণ নেওয়ার কত বছর পরে তার দুটি ঋণের সুদ সমান হবে? তাহলে এখানে কি হচ্ছে, দুবার টাকা ধার নেওয়া হয়েছে, তাই তো? দেখো, প্রথমে এখানে কি করেছিলেন, তিনি প্রথমবার টাকা ধার নিয়েছিলেন, তার থেকে ঠিক 1 বছর পরে তিনি দ্বিতীয় ঋণ নিলেন। আবার এই যে প্রথম ঋণ নেওয়ার তার থেকে ঠিক কত বছর পরে, এখানে দুটো সুদ সমান হচ্ছে একটা সময় পরে, সেটাই আমাদের বার করতে হবে যে প্রথম ঋণ নেওয়ার কত বছর পরে এই দুটো সুদ সমান হচ্ছে। তো আমরা প্রথমে কি করব, এটাকে ধরে নেব x বছর, যে প্রথম ঋণ নেওয়ার x বছর পর তার দুটো সুদ সমান হচ্ছে। তাহলে প্রথম ঋণের সময়টা যদি x বছর হয়, তাহলে দ্বিতীয় ঋণের সময়টা কত? প্রথম ঋণ নিয়েছে, তার ঠিক 1 বছর পর দ্বিতীয় ঋণটা নিয়েছে, তাহলে যখন সুদটা সমান হচ্ছে দ্বিতীয় বছরের ক্ষেত্রে সেই সময়টা নিশ্চয়ই 1 বছর কম হবে। তার মানে x-1, যেহেতু প্রথমেরটা x বছর, দ্বিতীয়টা হচ্ছে x-1 বছর। তাহলে আমরা কি বার করব, যে প্রথম ঋণটার x বছরের সুদ কত আর এই দ্বিতীয় ঋণের x-1 বছরের সুদ কত, সেই দুটো সুদ সমান। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ধরে নেব, ধরি প্রথম ঋণ নেওয়ার x বছর পর দুটি ঋণের সুদ সমান হবে। ঠিক আছে, x বছর পর দুটো সুদ সমান হচ্ছে। তাহলে প্রথম যে ঋণটা, তার মানে প্রথম ঋণের সুদ, দেখো দুটো সুদই বার করব। প্রথম ঋণের সুদ কত, প্রথমবার তিনি কত টাকা ধার নিয়েছিলেন, দেখো 4,000 টাকা ধার নিয়েছিলেন 7% সরল সুদে। তার মানে আমরা যে সূত্রটা করব P/T/100, সেটার P-টা হচ্ছে 4,000, আর-টা মানে সুদের হার হচ্ছে 7%, আর সময় তো আমরা দেখেছি, ধরে নিয়েছি x বছর বাই 100। এটা হচ্ছে প্রথম ঋণের সুদ। একই রকম ভাবে দ্বিতীয় ঋণের সুদ কত হবে, দেখো দ্বিতীয়বারও তিনি টাকা ধার নিয়েছিলেন 4,000 টাকা, কিন্তু সুদের হার ছিল 8%, আর সময়টা কত, x-1, প্রথমের থেকে 1 বছর কম, বাই 100 টাকা। এবার কি করব আমরা, শর্তে বলা রয়েছে, দেখো দুটো ঋণের সুদ সমান হচ্ছে, তাহলে 4,000 × 7 × x, নিচে হচ্ছে 100, সমান এদিকে হচ্ছে 4,000 ইন্টু এখানে 8 ইন্টু এখানে x-1 বাই 100। ঠিক আছে, তাহলে 100 100 কেটে গেল, এখানে দেখো 4,000 4,000 কেটে গেল, বা যেটা থাকলো সেটা হচ্ছে 7x সমান 8 ইন্টু x-1। বা এবার কি করব, যেটা ডান দিকে রয়েছে সেটাকে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে 7x সমান, এখানে গুণ করলে দেখো হচ্ছে 8x - 8, বা x গুলোকে একই দিকে নিয়ে আসলে 7x, আর 8x যদি বাঁ দিকে চলে আসে তাহলে হচ্ছে -8x সমান -8। বা 7-এর থেকে 8 বিয়োগ, তাহলে ছোট থেকে বড় সংখ্যা বিয়োগ করতে বলেছে, মানে আমরা বিয়োগটা করব বড় থেকে ছোট, 8-এর থেকে 7ই বিয়োগ করব, যেটাতে হবে x, কিন্তু চিহ্নটা হবে যেটা বড় সংখ্যা, মানে 8-এর চিহ্ন মাইনাস, সমান -8। এবার দেখো দুদিকে মাইনাসও বাদ চলে গেল, তাহলে হচ্ছে x সমান 8। ঠিক আছে, আমরা উত্তর পেয়ে গেলাম। তাহলে উত্তরে কি লিখবো, যে প্রথম ঋণ নেওয়ার 8 বছর পর দুটি ঋণের সুদ সমান হবে। এরপরে দেখো 2-এর অঙ্কটা কি বলা রয়েছে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে দুটো সুদ দেওয়া রয়েছে, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, তার সাথে সময়টাও দেওয়া রয়েছে 2 বছরের, কিন্তু কি দেওয়া নেই, মূলধন আর সুদের হার। তাহলে সেই দুটো আমরা ধরে নেব, যে মূলধন হচ্ছে P আর সুদের হার হচ্ছে R। ধরি মূলধন সমান P টাকা আর সুদের হার
সমান R%। এবার আমরা প্রথমে বার করব 2 বছরের সরল সুদ। অতএব 2 বছরের সরল সুদ সমান সূত্র আমরা কি জানি, PRT বাই 100। তাহলে P ইন্টু R ইন্টু T মানে দেখো এখানে 2 আর নিচে হচ্ছে 100 সমান 2 50-এ কাটাকাটি হলে সমান হচ্ছে PR বাই 50। এবার ভালো করে দেখো যে 2 বছরের যে সরল সুদ সেটা কিন্তু দেওয়া রয়েছে, তাহলে আমরা সেই দুটো সমান করতে পারি। PR বাই 50 সমান দেখো দেওয়া রয়েছে 8400 টাকা, তাহলে সমান হচ্ছে 8400। এটা আমাদের 1 নাম্বার সমীকরণ দেওয়া থাকলো, ঠিক আছে। এরপরে একই রকম ভাবে আমরা বার করব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। দেখো চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে P ইন্টু 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার n, যেখানে nটা হচ্ছে সময় আর এখানে 2 বছর রয়েছে, তাহলে এটা হচ্ছে 2 বছরের সমূল চক্রবৃদ্ধির সূত্র, ঠিক আছে। এটা সমূল চক্রবৃদ্ধি। এবার যেহেতু আমরা চক্রবৃদ্ধির সুদ বার করছি, তাহলে সমূল চক্রবৃদ্ধির থেকে কত বিয়োগ করব, যেটা আসল ছিল, তাই তো। তাহলে P বিয়োগ করলাম শর্তে। এবার দেখো এটাও দেওয়া রয়েছে, তাহলে আমরা শর্তে লিখে নিই একবারে P ইন্টু 1 প্লাস R বাই 100 এটার হোল স্কয়ার মাইনাস P সমান দেখো দেওয়া রয়েছে কত, 8652 টাকা, 8652। বা এবার এই দুটো থেকে কত কমন নিতে পারি, P কমন নিতে পারি। তাহলে P ইন্টু 1 প্লাস R বাই 100 হোল স্কয়ার, যে Pটা কমন নিয়েছি, তাহলে P কমন নিলে এটা থাকলো আর এখানে P কমন নিলে কত থাকবে, 1 সমান 8652। বা P ইন্টু, এবার কি করবো দেখো এখানে যে হোল স্কয়ারটা রয়েছে সেটাকে সূত্র ভেঙে নেবো। তাহলে a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র কত, a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার মানে হচ্ছে R বাই 100 হোল স্কয়ার, এটা b সমান হচ্ছে 8652। বা P ইন্টু, এবার দেখো এটাকে যেগুলো হোল স্কয়ার রয়েছে সেগুলো ভেঙে নেবো, কত হচ্ছে 1 এর স্কয়ার হচ্ছে 1 প্লাস এখানে রয়েছে 2 আর 100, তাহলে এটা কাটাকাটি করতে পারি R বাই 50, তাহলে প্লাস হচ্ছে R বাই 50 প্লাস এখানে কত হচ্ছে R স্কয়ার বাই দেখো 100 স্কয়ার মানে হচ্ছে 100 এরকম পাশে দুটো শূন্য মাইনাস 1 সমান হচ্ছে 8652। এবার 1 আর 1 কেটে দিতে পারি। বা এবার দেখো ভেতরে রয়েছে R বাই 50 আর R স্কয়ার বাই এখানে একের গায়ে 4টা শূন্য রয়েছে, তাহলে আমরা কত কমন নিতে পারবো এখান থেকে, দেখো R বাই 50 আমরা কমন নিয়ে নিতে পারি। তাহলে PR বাই 50 P ছিল আর R বাই 50 কমন নিলাম, তাহলে R বাই 50 কমনটা এখান থেকে নিলে এখানে কত থাকবে, 1 থাকবে প্লাস এখান থেকে R বাই 50 নিলে কত থাকবে, দেখো উপরে R স্কয়ার রয়েছে তাহলে একটা R নিয়েছি বলে একটা R থাকলো, আর 50 কমন নিলে দেখো এই 100 থেকে 50 নিলে কত হয়, 50 দুগুণে 102 আর এই দুটো শূন্য আমাদের থেকে গেল সমান হচ্ছে 8652, ঠিক আছে। এবার দেখো PR বাই 50 এর মান আমরা জানি সেটা হচ্ছে কত, 8400, সেই মানটা আমরা বসাবো। বা 8400 আর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 1 প্লাস R বাই 200 সমান 8652। বা এখানে 1 প্লাস R বাই 200 সমান দেখো এই যেটা রয়েছে বাঁ দিকে সেটাকে আমরা ডান দিকে নিয়ে যেতে পারি, আর যেহেতু বাঁ দিকে গুণ রয়েছে ডান দিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 8652 নিচে হচ্ছে 8400। এবার এদিকে যে একটা রয়েছে সেটাকেও আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে R বাই 200 সমান হচ্ছে 8652 বাই নিচে 8400 মাইনাস 1। বা R বাই 200 সমান, এবার ডান দিকে কি করবো, লসাগু করবো। দেখো লসাগু করলে হচ্ছে 8400, ওপরে এই দুটো মিলে যাচ্ছে তাহলে 8652 মাইনাস এখানে 1 রয়েছে তাহলে 1 এর সাথে গুণ হলে 8400। বা R বাই 200 সমান, উপরটা বিয়োগ করলে কত হচ্ছে, দেখো দুটো শূন্য রয়েছে তাহলে 0 থেকে 2, 0 থেকে 5 হচ্ছে 5, আবার 4 থেকে 6 হচ্ছে 2 আর নিচে হচ্ছে 8400। এবার এখানে আমরা কোনাকুনি গুণ করতে পারি, তার আগে একটা জিনিস করতে পারি, এই নিচে নিচে কাটাকাটি করে নিতে পারি। দেখো দুটো শূন্য কেটে গেল আর 2 দিয়ে কাটলে হচ্ছে 2 4 আর 2 2 4 42, আবার 42 কে 252 দিয়ে কাটলে দেখো 6 হবে, 6 4 24 আর 1 25 হয়, তাহলে R সমান হয়ে গেল 6। তাহলে আমরা যে দুটো জিনিস ধরেছিলাম, এই R টার মানটা পেয়ে গেছি, কিন্তু এই P এর মান এখনো পাইনি। P এর মানটা পাবো কোনখান থেকে, 1 নম্বর থেকে। তাহলে কি লিখবো, 1 নম্বর সমীকরণ থেকে পাই। 1 নম্বর সমীকরণে কি করব, R এর মানটা বসাবো, R এর মানটা বসাবে P এর মান পাবো, তাহলে কত, P ইন্টু R ছিল মানে P ইন্টু 6 বাই কত ছিল দেখো 50 ছিল, তাহলে নিচে হচ্ছে 50
সমান হচ্ছে 8,400। এবার আমরা পি এর মান বার করবো। দেখো পি সমান কত হবে, 8,400 সেটার সাথে 50 গুণ আর নিচে হচ্ছে 6 দিয়ে ভাগ। তাহলে 6 দিয়ে ভাগ করলে কত হবে, 6 একে 6, 7 আর 24, 6 4 24, দুটো শূন্য আর 50, তাহলে 14 5 হচ্ছে 70 আর 3টে শূন্য। ঠিক আছে, তাহলে হচ্ছে 70,000। তাহলে আমাদের মূলধন কত টাকা, উত্তর হয়ে গেল যে মূলধন সমান 70,000 টাকা এবং সুদের হার হচ্ছে 6%। এরপরে দেখো 6-এর একেরটাতে রয়েছে একটা সমাধান। ঠিক আছে, তো সমাধানে কি করতে হবে, আমাদেরকে এক্স এর মান বার করতে হবে। তাহলে প্রথমে কি করব, এটা আমাদের বইয়েরই অঙ্ক যেটা রয়েছে, যখন আমরা এখান থেকে সাজেশন দিয়েছিলাম তখন দেখবে এই অঙ্কটা ছিল সাজেশনে। সমান, এবার দেখো প্রথমে ডান দিকে রয়েছে 2c। ঠিক আছে, তো 2c কে আমরা কি লিখতে পারি, c প্লাস c, মানে হচ্ছে 2c লিখে নিলাম। এরপরে বাঁ দিকে যেটা আছে সেটাই থেকে গেল, আর ডান দিকে যেটা c, দুটো c ছিল তো সেই দুটো c কে আলাদা করে আমরা এভাবে লিখতে পারি c বাই এক্স মাইনাস সি প্লাস c বাই এক্স মাইনাস সি। এরপরে কি করব, একটা c কে নিয়ে আসবো বাঁ দিকে আর এই যে bটা ছিল সেটাকে নিয়ে যাব ডান দিকে। তাহলে a বাই এক্স মাইনাস এ থাকলো আর এই যে c বাই এক্স মাইনাস সি ওটা ডান দিকে ছিল প্লাস, তাহলে বাঁ দিকে যখন চলে আসবে তখন হবে মাইনাস। তাহলে c বাই এক্স মাইনাস সি সমান, ডান দিকে দেখো একটা c বাই এক্স মাইনাস সি ছিল আর বাঁ দিক থেকে এই যে b বাই এক্স মাইনাস বিটা যেটা প্লাস ছিল সেটা ডান দিকে চলে গেলে কি হবে, মাইনাস। তাহলে b বাই এক্স মাইনাস বি। বা এবার আমরা কি করব, দুদিকেই লসাগু করে নেব। তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি সমান, এদিকেও দেখো লসাগুতে হবে কত, এক্স মাইনাস সি আর এক্স মাইনাস বি। এরপরে দেখো বাঁ দিকে যেটা লসাগু হয়েছে এক্স মাইনাস এ মিলে গেল, তাহলে উপরে রয়েছে এ আর বাকি থাকছে কত, এক্স মাইনাস সি। তাহলে এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস, এখানে মিলে যাচ্ছে এক্স মাইনাস সি, উপরে রয়েছে সি, তাহলে সি ইন্টু এক্স মাইনাস এ। ঠিক আছে, এরপরে একই রকম ভাবে দেখো এখানে এক্স মাইনাস সি মিলে যাচ্ছে, তাহলে উপরে রয়েছে সি আর ইন্টু কত, এক্স মাইনাস বি মাইনাস, আবার উপরে রয়েছে বি আর এক্স মাইনাস বি মিলে গেলে বাকি থাকছে এক্স মাইনাস সি। ঠিক আছে, বা এবার দেখো নিচে নিচে একটা এ কেটে যাবে আমাদের, সেটা হচ্ছে এক্স মাইনাস সি, এটা কেটে গেল। এবার কি, উপরটা যদি গুণ করে দিই কত হচ্ছে, এক্স মাইনাস এসি মাইনাস এখানে দেখো সি এক্স, আর সি আর এতে গুণ করলে এসি হবে, কিন্তু এই মাইনাস আর এই মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস এসি। নিচে হচ্ছে এক্স মাইনাস সি সমান, একই রকম ভাবে এখানে গুণ হবে কত, সি এর সাথে এক্স সি এক্স, সি এর সাথে বি হচ্ছে মাইনাস সিবি মাইনাস, একই রকম ভাবে বি এর সাথে এক্স বিএক্স আর বি এর সাথে সি হচ্ছে প্লাস বিসি, আর নিচে থাকছে এক্স মাইনাস বি। এবার দেখো এসি আর এসি কেটে গেল, এখানে সিবি আর বিসি কেটে গেল, সিবি বিসি কিন্তু একই, সিবি মানেই বিসি। বা উপরে থাকছে কত দেখো, এক্স মাইনাস সিএক্স, তাই তো। এবার এক্স মাইনাস সিএক্স এর থেকে আমরা কত কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে হচ্ছে এ মাইনাস সি আর নিচে রয়েছে এক্স মাইনাস সি সমান, উপরে যেটা রয়েছে এক্স কমন নিলে থাকবে কত, সি আর মাইনাস বি, তাহলে সি মাইনাস বি আর নিচে থাকছে এক্স মাইনাস বি। ঠিক আছে, এখনো কিন্তু শেষ হয়নি, এরপরে আমাদের কি করতে হবে, কোনাকুনি গুণ করতে হবে। এখানে কিন্তু এক্সটা আমরা কাটতে পারবো না, ঠিক আছে, এক্স এর মানটা একটা মান পাবো 0, তার জন্য এক্স কে কাটা চলবে না। এবার কোনাকুনি গুণ করলে কত হচ্ছে দেখো, এক্স ইন্টু এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, এই বাঁ দিকটা গুণ করে যেটা হলো সেটা লিখলাম সমান, ডান দিকটা গুণ করলে হচ্ছে এক্স ইন্টু এখানে রয়েছে সি মাইনাস বি আর এখানে রয়েছে এক্স মাইনাস এ। বা এরপরে কি করব, আমরা বাঁ দিকে আর ডান দিকে যেটা রয়েছে পুরোটাকে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে কত হচ্ছে, এক্স ইন্টু এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস এক্স ইন্টু সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু কত, 0। এবার দেখো এই যে দুটো রয়েছে, এখানে একটা পদ রয়েছে, পুরো গুণফলটা সহ একটা পদ রয়েছে, তো এই দুটো পদের থেকে আমরা কত কমন নিতে পারি, দেখো এখানেও একটা এক্স রয়েছে এখানেও একটা এক্স রয়েছে, তাহলে এক্সটা কি করতে পারি, আমরা কমন নিয়ে নিতে পারি। এবার এক্স কমন নেওয়ার পরে কি হবে, বাকি যেগুলো থাকছে এক্সটা কমন নেওয়ার পরে এখানে দেখো এতটা থাকছে এই দুটো পদ আর এখানে এই দুটো পদ, তাই তো। এবার ওদের মধ্যে গুণ আছে, সেই গুণটা আমরা এখানে করে নেব। দেখো এর সাথে এক্স গুণ করলে হচ্ছে এক্স আর এর সাথে বি গুণ করলে হচ্ছে মাইনাস এ বি, আবার সি এর সাথে এক্স গুণ করলে মাইনাস সি এক্স আর সি এর সাথে বি গুণ করলে হচ্ছে প্লাস বিসি। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, মাইনাস এখানে কত হচ্ছে, আবার দেখো এক্স ইন্টু, আচ্ছা এখানে এক্সটা কমন না নিয়ে একবার গুণফলটা লিখে দিই তারপরে কমন নেব। তাহলে কত থাকছে, সি এর সাথে এক্স গুণ হলে সি এক্স আর সি এর সাথে এ গুণ হলে প্লাস এসি,
আবার বি এর সাথে এক্স গুণ হলে মাইনাস বি এক্স, আর বি এর সাথে এ গুণ হলে, এখানে বি এখানে এ, তাহলে বি এর সাথে এ গুণ হলে হচ্ছে প্লাস এ বি ইকুয়াল টু কত 0। ঠিক আছে, এরপরে কত কমন যাবে, দুটোর থেকে একটা করে এক্স কমন যাবে, এখানেও এক্স রয়েছে এখানেও এক্স রয়েছে, তাহলে বা এক্স কমন নেওয়ার পরে যেটা থাকছে পুরোটা এইটা আর এটা, এই দুটোকে আমাদেরকে লিখতে হবে মাঝখানে মাইনাস দিয়ে, তাই তো? তাহলে কত থাকছে দেখো, এ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বিসি, এটা লিখলাম। মাইনাস লিখবো এগুলোকে, এবার যখনই আমি মাইনাস সহ এই সংখ্যাগুলোকে লিখবো তখন কিন্তু এদের প্রত্যেকের চিহ্নটা পাল্টে যাবে। দেখো সি এক্সটা রয়েছে প্লাস, সে হয়ে যাবে মাইনাস, এসিটা প্লাস রয়েছে মাইনাস হয়ে যাবে, বিএক্সটা মাইনাস রয়েছে প্লাস হয়ে যাবে, আর এবিটা প্লাস রয়েছে মাইনাস হয়ে যাবে, তাহলে সেগুলোই লিখে নিই। মাইনাস কত, তাহলে সি এক্স মাইনাস এসি প্লাস বিএক্স মাইনাস এবি সমান হচ্ছে 0। ঠিক আছে, এবার দেখো ভেতরে কিছু কাটাকাটি হচ্ছে কিনা, সিএক্স দুটো কাটছে না, এবি দুটো সেটাও কাটা যাচ্ছে না, এখানে দেখো কিছুই কাটা যাবে না, ঠিক আছে, পুরোটাই থেকে যাবে। তাহলে বা বাইরে এক্স থাকলো আর ভেতরে কত কত আছে দেখো, প্রথমে এক্স গুলোকে লিখে নি, কত রয়েছে, এ রয়েছে এক্স, তারপরে এখানে রয়েছে প্লাস বি এক্স, তাহলে এক্স লিখে নিলাম প্লাস বি এক্স লিখে নিলাম। সিএক্স দেখো দুটো রয়েছে, মাইনাস সিক্স মাইনাস সিক্স, দুটো মাইনাস সিক্স হলে হচ্ছে মাইনাস টু সিএক্স। ঠিক আছে, আবার এখানে রয়েছে মাইনাস এবি, মাইনাস এবি দেখো একটা রয়েছে দুটো রয়েছে, তাহলে মাইনাস টু এবি হয়ে যাবে। ঠিক আছে, আর সিএক্স গুলো লিখে নিয়েছি, বাকি থাকলো কত, প্লাস বিসি আর রয়েছে মাইনাস এসি সমান 0। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা দুটো পদ পেয়ে গেছি। এবার কি করব, বা এবার যেটা সমাধানে করি, এক্স সমান 0 অথবা পাশে যেটা রয়েছে সেটা সমান 0, মানে এক্স প্লাস বি এক্স মাইনাস টু সি এক্স মাইনাস টু এবি প্লাস বিসি মাইনাস এসি সমান 0। বা এবার এই তিনটে থেকে কত কমন যাচ্ছে দেখো, এক্স কমন যাচ্ছে, এক্স কমন নিলে হচ্ছে এ প্লাস বি মাইনাস টু সি সমান, বাকি তিনজনকে ডান দিকে নিয়ে চলে যাব, তাহলে হবে কত, টু এবি মাইনাস বিসি প্লাস এসি। ঠিক আছে, বা এক্স সমান হচ্ছে দেখো টু এবি মাইনাস বিসি প্লাস এসি ডিভাইড বাই কত, এ প্লাস বি মাইনাস টু সি। ঠিক আছে, গুণ ছিল সেটা নিচে হয়ে গেল ভাগ। তো এটাই আমাদের সমাধান, দুটো উত্তর পেলাম, এক্স সমান 0 আর এক্স সমান এটা। তাহলে আমরা কি লিখবো, নির্ণয় সমাধান এক্স সমান 0 কমা টু এবি মাইনাস বিসি প্লাস এসি বাই এ প্লাস বি মাইনাস টু সি। এরপরে দেখো 6-2-এও একটা সমাধান রয়েছে। তো এরকমই একটা সমাধান এর আগের পেজটাতেও ছিল, সেটা আমরা আগে যে সলভ যখন করেছি তখন সেখানে করা রয়েছে, সেটা একটু দেখে নেবে আর এই অঙ্কটাও দেখে নাও। দেখো এখানে কি করতে হবে, আমাদের এদিকে একটা এক্স রয়েছে এখানে একটা এক্স রয়েছে, তো যেহেতু এক্স এর মান বার করবো দুটো এক্স কে বাঁ দিকে নিয়ে আসতে হবে, তাহলে প্রথমে 1 a প্লাস বি প্লাস এক্স মাইনাস 1/x, দেখো এক্সটা ডান দিকে ছিল বাঁ দিকে নিয়ে চলে এলাম, বাকি ডান দিকে রয়েছে 1/a প্লাস 1/b। বা এবার কি করব, আমরা দুটোই লসাগু করবো, লসাগু করলে কত হচ্ছে দেখো, একটা রয়েছে এক্স আর ইন্টু এ প্লাস বি প্লাস এক্স সমান, এদিকে লসাগু করলে এ আর বি রয়েছে, তাহলে নিচে হলো এবি। এবার দেখো এখানে এ প্লাস বি প্লাস এক্স, এ প্লাস বি প্লাস এক্স মিলে যাচ্ছে, তাহলে কত হচ্ছে, একের সাথে এক্স গুণ হলে এক্স মাইনাস এখানে এক্স আর এক্স মিলে যাচ্ছে, তাহলে একের সাথে এইটা গুণ হলে হচ্ছে কত, এ প্লাস বি প্লাস এক্স মাইনাস বি। আবার এখানে দেখো এ আর এ মিলে গেল, তাহলে বিটার সাথে এক গুণ হলে হচ্ছে বি প্লাস এখানে বি আর বি মিলে যাচ্ছে, তাহলে এ এর সাথে এক গুণ হলে হচ্ছে এ। বা এবার কি করবো, আমরা ব্র্যাকেট তুলে দেবো, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স। দেখো যেহেতু ব্র্যাকেট তুললাম তাহলে এই যে মাইনাসটা দিয়ে তিনটে সংখ্যাকে গুণ করে দেওয়া হলো, আবার নিচেও গুণ রয়েছে এক্স এর সাথে, এই তিনটেকে গুণ করবো, তাহলে হচ্ছে দেখো এক্স প্লাস বি এক্স প্লাস এক্স এর স্কোয়ার সমান, উপরে রয়েছে এ প্লাস বি আর নিচে রয়েছে এ বি। ঠিক আছে, এবার দেখো এক্স এক্স কেটে গেল, বা এবার মাইনাস এ মাইনাস বি, মাইনাসের মাইনাস বি থেকে আমরা কত কমন নিতে পারি, মাইনাস কমন নিতে পারি, তাহলে হয়ে যাচ্ছে এ প্লাস বি। আর কমনটা নিলাম এই জন্য, এই যে দেখো ডান দিকে উপরেও এ প্লাস বি রয়েছে, তাহলে ওই দুটো আমরা কি করব, কাটতে পারবো। এবার নিচে যেটা থাকলো সেটা লিখে দিলাম সমান, উপরে রয়েছে এ প্লাস বি বাই এ বি। এবার দেখো এই যে এ প্লাস বি কেটে গেল, এরপরে যেটা থাকছে সেটাকে আমরা কোনাকুনি গুণ করে লিখবো। বা এবার এই যে নিচে যেটা রয়েছে সেটাকে আমরা এদিকে একের সাথে গুণ করলে যেটা আছে সেটাই থাকছে, মানে এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান, এই যে মাইনাসটা এটা এবির সাথে গুণ হয়ে হচ্ছে মাইনাস এবি। ঠিক আছে, এরপরে কি করব, এরপরে যে এবিটা রয়েছে
যেটা মাইনাস রয়েছে সেটাকে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে বা কত হচ্ছে এক্স প্লাস বিএক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এবি সমান 0, তাই তো? এরপরে কি, এরপরে আমাদেরকে কমন নিতে হবে আর তার আগে একটু সাজিয়ে লিখে নিতে হবে। দেখো সাজিয়ে লিখলে আমরা লিখতে পারি, প্রথমে এক্স স্কোয়ারকে লিখলাম প্লাস এক্স প্লাস বিএক্স প্লাস এবি। এরপরে আমরা কমন নেব, দেখো এই দুটো থেকে কত কমন যাবে, দুটোতেই একটা করে এক্স রয়েছে, তাহলে একটা এক্স কমন চলে গেল, এক্স ইন্টু এক্স প্লাস এ। পরের দুটো থেকে দেখো দুটোতেই বি রয়েছে, তাহলে বি কমন চলে গেলে এক্স প্লাস এ সমান 0, বা হচ্ছে কত এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান 0। এবার কি এখান থেকে লিখতে পারি বা এক্স প্লাস এ সমান 0 অথবা এক্স প্লাস বি সমান 0, বা এক্স সমান হচ্ছে মাইনাস এ, আর এখানে লিখতে পারবো এক্স সমান মাইনাস বি। তাহলে এখান থেকে কি বলতে পারবো, নির্ণয় সমাধান এক্স সমান মাইনাস এ কমা মাইনাস বি। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এই অঙ্কটা খুব ভালো করে দেখে রাখো। দেখো এবার 7-এর 1-এর অঙ্কটা কি রয়েছে, এ ভেরিজেস বি আর বি ভেরিজেস সি, এই দুটো বলা রয়েছে। তাহলে সেখান থেকে দেখাতে হবে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভেরিজেস এবিসি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ঠিক আছে, খুব সোজা একটা অঙ্ক। প্রথমে কি করব, যেটা আমাদের দেওয়া রয়েছে এ ভেরিজেস বি আর বি ভেরিজেস সি, এখান থেকে প্রথমে বা এ সমান ধরে নেব k1 বি, আর এখান থেকে ধরে নেব বি সমান k2 সি। পাশে আমাদেরকে লিখতে হবে যেখানে কি k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এটা কিন্তু সমস্তগুলোতেই লিখবে। দেখো এবার বি এর যে মানটা, বি সমান কত রয়েছে k2 সি, সেটা আমরা k1 এর পাশে যে বিটা রয়েছে সেখানে বসাবো। তাহলে k1 ইন্টু k2 সি সমান হয়ে গেল কত, k1 k2 সি। এবার যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে যে বাদিকে একটা রয়েছে ভেরিজেস ডান দিকে একটা, তো আমরা কি করব, যদি ধরো আমাদেরকে প্রমাণ করতে বলে যে এ ভেরিজেস বি, আমরা প্রমাণ করে দেখাবো যে এ বাই বি সমান ধ্রুবক, সেখান থেকে বলে দিতে পারবো এ ভেরিজেস বি। একই রকম ভাবে এটাতেও কি করব, যেটা বাঁ দিকে রয়েছে ডিভাইড বাই যেটা ডান দিকে রয়েছে সেটা সমান ধ্রুবক প্রমাণ করব। তাহলে কি করব, অতএব দেখো বাঁ দিকে রয়েছে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব, ভেরিজেস ডান দিকে যেটা রয়েছে সেটাকে আমরা এর নিচে লিখে দেবো, কত এবিসি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ঠিক আছে, এবার এই যে মানটা বেরোবে এটা দেখো যে একটা k1 k2 এই ধ্রুবকগুলো দিয়েই আসবে, তাহলে যদি ধ্রুবকে আসে তার মানে তখন আমরা বলে দিতে পারবো যে এটার ভেরিজেস এটা সমান। দেখো প্রথমে এর মান বসাই, এর মান কত, এর মান হচ্ছে k1 k2 সি, তো আমরা কিউব করে একেবারে মানটা বসিয়ে দিচ্ছি। দেখো k1 কিউব k2 কিউব আর সি কিউব ইন্টু রয়েছে কত বি কিউব, মানে হচ্ছে k2 কিউব সি কিউব প্লাস বি কিউব সি কিউব, তার মানে হচ্ছে k2 কিউব সি কিউব ইন্টু সি কিউব প্লাস সি কিউব এ কিউব, তার মানে সি কিউব ইন্টু এখানে হচ্ছে k1 কিউব k2 কিউব আর সি কিউব। ঠিক আছে, দেখো উপরটা মানটা হয়ে গেল। একই রকম ভাবে নিচে রয়েছে কত এবিসি, তাহলে প্রথমে এ এর মান k1 k2 সি ইন্টু বি এর মান তার মানে k2 সি ইন্টু সিটা রয়েছে সেই থাকলো, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এ কিউব রয়েছে তার মানে k1 কিউব k2 কিউব সি কিউব প্লাস বি কিউব রয়েছে, বি কিউব মানে হচ্ছে k2 কিউব সি কিউব প্লাস রয়েছে সি কিউবটা সি কিউবই থাকলো সমান। এবার প্রথমে কি করব, দেখো প্রত্যেকটা থেকে দেখবো যে কত কমন নিতে পারবো। দেখো সবগুলোর মধ্যেই এই যে দুটো করে সি কিউব প্রত্যেকটাতে রয়েছে, অন্য কিছু কিন্তু নেই, শুধু দুটো করে সি কিউব রয়েছে। তাহলে দুটো করে সি কিউব মানে কত, দুটো সি কিউব গুণ করলে হয় c6, তাহলে c6 আমরা কমন নিয়ে নিতে পারবো। c6 কমন নিলে এখানে কত থাকছে, দেখো থাকছে k1 কিউব আর k2 এর পাওয়ারে রয়েছে দেখো এখানে 3 এখানে 3, তাহলে 3 3 6 প্লাস এখানে দুটো সি কিউব নিলে খুব সোজা থাকছে k2 কিউব প্লাস এখানে কি থাকছে এই দুটো, মানে হচ্ছে k1 কিউব k2 কিউব ডিভাইড বাই নিচে দেখো নিচে এখানে 3টে সি রয়েছে, 3টে সি গুণ করলে কত হয় সি কিউব হয়, আর তার সাথে রয়েছে এটা, তাহলে গুণটা করে নি। দেখো একটা k1 দুটো k2 মানে k2 স্কয়ার আর সি রয়েছে 3টে মানে সি কিউব, তার সাথে দেখো এখানে যেটা রয়েছে এখানে প্রত্যেকটা থেকে একটা করে সি কিউব আমরা কমন নিতে পারি, তাই তো? তাহলে ইনটু একটা সি কিউব কমন নিয়ে নিলাম, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকছে k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1। দেখো খুব ভালো করে দেখো যে এটা থাকছে কিনা,
k1 কিউব k2 কিউব, এখানে k2 কিউব, এখানে কিছু নেই, তার মানে 1 রয়েছে। এবার কি, এই যে c6 আর এখানে দুটো c কিউব, এটা আমরা কেটে দিতে পারি, ঠিক আছে, কাটাকাটি হয়ে গেল। এবার যেটা পড়ে থাকছে লিখে দাও, কত থাকছে, k1 কিউব k2 6 প্লাস k2 কিউব প্লাস k1 কিউব k2 কিউব, আর নিচে থাকছে k1, আর গুণ টুন কিচ্ছু করার দরকার নেই, যা পড়ে থাকলো সোজাসুজি লিখে দিলেই হবে। k2 কিউব প্লাস এখানে হচ্ছে k2 কিউব প্লাস 1, ঠিক আছে। দেখো যেটা আমরা মানটা পেলাম সেখানে কিন্তু a b c এগুলো কোনো চলরাশিগুলোই নেই, শুধুমাত্র ধ্রুবক সংখ্যা রয়েছে, যে ধ্রুবকগুলো আমরা ধরে নিয়েছিলাম যে ধ্রুবক k1 k2, তাহলে k1 k2 দিয়ে পুরো উত্তরটা পেয়ে গেছি। তার মানে সমান কি লিখতে পারবো, সমান হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা কি পেলাম, যে এই যে যেটা উপরে রয়েছে বাই নিচেরটা সমান ধ্রুবক। এবার যখন এরকম পাওয়া যায় তখন সেখান থেকে একেবারে বলে দেওয়া যায়, অতএব a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভেরিজেস হচ্ছে abc ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, ঠিক আছে। দেখো এবার সাথে 2 এর অঙ্কটা কি রয়েছে, a এর মান দেওয়া রয়েছে, b এর মান দেওয়া রয়েছে, সেখান থেকে এই মানটা আমাদেরকে বার করতে হবে। তো প্রথমে কি করব, ab গুলো যেমন আছে থাক, আগে এখানটা একটু সোজাভাবে ভেঙে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদেরকে কিসের মান বার করতে হবে। সমান দেখো এটাকে আমরা লিখতে পারি 3a স্কয়ার প্লাস 6ab প্লাস 3b স্কয়ার মাইনাস ab। কেন লিখলাম, এখানে রয়েছে প্লাস 5ab, মানে 5টাকে আমরা 6 মাইনাস 1 লিখতে পারি, তো 5টাকে আমরা লিখেছি 6ab মাইনাস ab, বাকি দেখো যেগুলো ছিল সেরকমই আছে। একই রকম ভাবে নিচেরটাকেও লিখতে পারি 3a স্কয়ার প্লাস 6ab প্লাস 3b স্কয়ার, আর যেটা রয়েছে মাইনাস 5ab, কিন্তু রয়েছে মাইনাস 5ab, আমরা লিখে দিয়েছি প্লাস 6ab, তাহলে লিখতে হবে কত, মাইনাস 11ab, ঠিক আছে। 6 থেকে 11, মানে 11 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 5 হয়, আর যেহেতু 11 বড় তাই 11 চিহ্ন মাইনাস 5, তাহলে যেটা ছিল সেটাই রাখলাম। সমান, এবার দেখো উপরের যে প্রথমে 3টে রয়েছে সেটা থেকে কত কমন যাবে, 3 কমন নিতে পারি, তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে থাকছে মাইনাস ab। একই রকম ভাবে নিচের থেকেও কমন নিতে পারি 3, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে রয়েছে মাইনাস 11ab সমান 3 ইন্টু এখানটা দেখো a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস ab, আর নিচে হচ্ছে 3 ইন্টু a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 11ab, ঠিক আছে, এতটা থাক। এবার এখানটা দেখে কি বুঝতে পারছো, যেটা আমরা পেলাম সেটা দেখে কি বুঝতে পারছো, যদি আমাদের a প্লাস b আর ab এই দুটোর মান জানা থাকে তাহলে কিন্তু আমরা এখানটাতে বসিয়ে মানটা বার করে দিতে পারবো। তার মানে আমাদেরকে বার করতে হবে ab এর মান, মানে a ইন্টু b এর মান আর a প্লাস b এর মান। তাহলে এখান থেকে প্রথমে ab টা বার করে নিই, ab টা সোজা হবে, দেখো ab মানে হচ্ছে a এর সাথে b গুণ, তাহলে a লিখলাম তার সাথে গুণ b টাকে লিখে দিলাম, তাহলে দেখো একদম কেটে যাচ্ছে, এখানে √5 প্লাস 1 এর সাথে √5 প্লাস 1 কেটে গেল, আবার এখানে রয়েছে √5 মাইনাস 1, তার সাথে √5 মাইনাস 1 কেটে গেল, সমান কত হয়ে গেল 1। এবার বার করব a প্লাস b, a প্লাস b এর জন্য প্রথমে a টাকে লিখে নিলাম, বাই নিচে লিখলাম এর মানটাকে প্লাস, এবার b এর মানটা হচ্ছে √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1, কি করতে হবে, লসাগু করতে হবে, তাহলে হচ্ছে √5 মাইনাস 1 আর এখানে হচ্ছে √5 প্লাস 1, দেখো √5 মাইনাস 1 মিলে গেল, তাহলে হচ্ছে √5 প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস এখানে হচ্ছে √5 মাইনাস 1 এর হোল স্কয়ার, ঠিক আছে। এবার উপরটা দেখো সূত্র আসছে, নিচটাও সূত্র আসছে, তো উপরটা কার সূত্র, উপরটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার, এটা হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, তার মানে 2 ইন্টু a মানে হচ্ছে √5, তাহলে √5 এর হোল স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে 1 এর হোল স্কয়ার। একই রকম ভাবে নিচে কি সূত্র, a মাইনাস b ইন্টু a প্লাস b, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার মানে √5 মাইনাস b স্কয়ার মানে 1 সমান 2 ইন্টু, দেখো √5 এর স্কয়ার হচ্ছে 5 আর 1 এর স্কয়ার মানে তো 1, আর নিচটা হচ্ছে √5 এর স্কয়ার হচ্ছে 5 মাইনাস 1 সমান কত, 2 ইন্টু 6 বাই 4, 2 তার সাথে 6 গুণ আর নিচে হচ্ছে 4, তাহলে কত 2 2 এ 4, 2 3 এ 6 সমান হয়ে গেল কত 3, ঠিক আছে। দেখো সব মান পেয়ে গেছি, a প্লাস b পেয়ে গেছি, ab পেয়ে গেছি, এবার সোজাসুজি এখানে মানটা বসাবো, সমান হচ্ছে কত 3 ইন্টু a প্লাস b এর মান 3, তাহলে হোল স্কয়ার মাইনাস ab এর মান 1,
নিচে হচ্ছে 3 ইন্টু 3 হোল স্কোয়ার মাইনাস 11 ইন্টু 1, 11 ইন্টু এবি সমান এখানে কত 3 স্কোয়ার 9 আর তার সাথে 3 মানে 27 মাইনাস 1, আবার নিচে হচ্ছে 27 মাইনাস 11, 27 মাইনাস 1 মানে হচ্ছে 26 আর 27 মাইনাস 11 মানে হচ্ছে 6 1 16, তাহলে 2 13 26 2 8 16, 13/8 আর 13/8টাকে আমরা মিশ্র ভগ্নাংশে করে নেব 1/5 দেখো এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো এরপরে 8 এর অঙ্কটা কি রয়েছে, x এর মান দেওয়া রয়েছে 4ab বাই a প্লাস b, সেখান থেকে বার করতে হবে x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b। খুব সোজা এবং গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। প্রথমে কি করব দেখো, যেটা x এর মানটা দেওয়া রয়েছে এখান থেকে আমরা x বাই 2a করব। x বাই 2a সমান হবে দেখো 2b বাই a প্লাস b। কি করে হচ্ছে, 2a আর 2b গুণ করলে কত হয় 4ab, তো 4ab-টাকে আমরা 2a আর 2b তে ভেঙে নিয়েছি, ঠিক আছে। এবার যেটা হয়েছে এটাকে আমাদেরকে করতে হবে যোগ ভাগ পদ্ধতি। তাহলে যোগ ভাগে কি হয়, একবার লবের সাথে হর যোগ আর একবার লবের থেকে হর বিয়োগ, তাই তো, সমান এদিকেও একই জিনিস হবে, একবার লবের সাথে হর যোগ আর একবার লবের থেকে হর বিয়োগ। বিয়োগের সময় দেখো আমরা মাইনাসে মাইনাস বি করে দিলাম, ব্র্যাকেটের মধ্যে রাখছি না। বা দিকে থাকলো x প্লাস 2a বাই x মাইনাস 2a সমান এদিকে কত হচ্ছে দেখো 2b আর b যোগ করলে হচ্ছে 3b প্লাস a, আবার এখানে 2b থেকে মাইনাস b তার মানে b মাইনাস a, এটা থাকলো 1 নাম্বার। এবার একই রকম করে কি বার করব, যেটা পাশে রয়েছে এটা দেখো এই মানটা হচ্ছে এই প্রথম একটা মানটা পেয়ে গেছি, এবার এই মানটা বার করব x প্লাস 2b। তার জন্য কি করতে হবে, আবার একবার লিখবো x সমান হচ্ছে কত 4ab বাই a প্লাস b। এবার আগের বার করেছিলাম x বাই 2a, এখন কি করব x বাই 2b আর উপরে থাকবে কত 2a, এটা একই রকম হচ্ছে শুধু 2a 2b-টা চেঞ্জ হচ্ছে। এবার আবার একবার যোগ ভাগ করবো, তাহলে x প্লাস 2b বাই x মাইনাস 2b সমান হচ্ছে কত দেখো 2a প্লাস a প্লাস b আর নিচে হচ্ছে 2a মাইনাস a মাইনাস b সমান, তখন উপরটা কত হচ্ছে দেখো 3a আর মানে 2a আর a যোগ করলে হচ্ছে 3a প্লাস b আর নিচে হচ্ছে 2a থেকে a বিয়োগ করলে a মাইনাস b, ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার। এবার এই যে দুটো পেলাম এই দুটোকে ওখানে মানটা বসাবো সমান, দেখো 1 নাম্বার থেকে কত পাচ্ছি, এটার মান হচ্ছে 3b প্লাস a বাই b মাইনাস a আর পাশেরটা পেয়েছি 3a প্লাস b বাই a মাইনাস b, ঠিক আছে সমান। এবার দেখো একটা জিনিস, এটা আমরা লসাগু করতে পারতাম কিন্তু কি হয়েছে নিচে দুটো সংখ্যা আলাদা আছে, মানে আলাদা মানে কি কমন নিলে একই হয়ে যাবে, তাহলে a মাইনাস b এর থেকে আমরা একটা মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে কি হয় দুজনের চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে মাইনাস কমন নিয়ে এখানে মাইনাস করে দিলাম, উপরটা তো যা আছে তাই থাকছে। আর কি বললাম মাইনাস কমন নিলে দুজনের চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে bটা রয়েছে মাইনাস b হয়ে যাবে প্লাস আর a রয়েছে প্লাস a হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। এরপরে আমরা লসাগু করতে পারি কারণ নিচে দুটো একই হয়ে গেছে, লসাগু করলে নিচে হচ্ছে কত b মাইনাস a, এবার দেখো b মাইনাস a মিলে গেল, তাহলে উপরে হচ্ছে 3b প্লাস a মাইনাস, এখানেও b মাইনাস a মিলে যাচ্ছে কিন্তু এই মাইনাসের জন্য কি হবে এদের দুজনের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস 3a মাইনাস b, ঠিক আছে সমান। দেখো এবার কি করব 3b এর থেকে b বিয়োগ করবো, 3b এর থেকে b বিয়োগ করলে কত হয় মানে 3 এর থেকে 1 বিয়োগ তার মানে হচ্ছে 2, তার মানে 2b, আবার এখানে a মাইনাস 3a রয়েছে একই রকম, এটা প্লাস রয়েছে 3টা মাইনাস রয়েছে, তাহলে একই রকম 3 এর থেকে 1 বিয়োগ করবো মানে 2 হচ্ছে, তাহলে মাইনাস 2a আর নিচে হচ্ছে b মাইনাস a সমান উপরে 2 ইন্টু b মাইনাস a আর নিচে হচ্ছে b মাইনাস a, b মাইনাস a কেটে গেল সমান 2। দেখো এটাই প্রমাণ করতে আমাদের বলেছিল, তাহলে কি লিখবো প্রমাণিত। দেখো খুব সোজা এবং গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, খুব ভালো করে দেখে নাও। দেখো এরপরে 8 এর 2-টাতে বলেছে a is to b সমান b is to c হয় তবে প্রমাণ করো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইন্টু 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব সমান a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। মানে এটা আমাদেরকে বাম পক্ষ ডান পক্ষ করতে হবে, বাম পক্ষের একটা মান বার করবো ডান পক্ষের একটা মান বার করবো, সেই মান দুটো সমান হবে তাহলে আমরা সেখান থেকে লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ, ঠিক আছে। তাহলে দেখো এটা তো দেওয়া আছে a is to b সমান b is to c, তো এখান থেকে প্রথমে কি করব বা a বাই b সমান b বাই c সমান আমরা k ধরে নেব, ঠিক আছে। তাহলে এখান থেকে কি লিখতে পারবো অতএব a সমান b কে
আর বি সমান লিখতে পারবো সি কে। দেখো বি এর সাথে কে গুণ হলো বি কে, সি এর সাথে কে গুণ হলো সি কে। এবার এই বি এর মানটা এখানে বসাবো, মানে সি কে ইন্টু কে সমান হচ্ছে কত, সি কে স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা বার করব বাম পক্ষের মান। বাম পক্ষ বা এলএইচএস সমান কত দেওয়া রয়েছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ঠিক আছে, এবার মান বসাও। দেখো প্রথমে রয়েছে এ স্কোয়ার, স্কোয়ার মানে সি কে স্কোয়ারের হোল স্কোয়ার, সি কে স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে সি কে এর হোল স্কোয়ার আর সি স্কোয়ার রয়েছে, ইন্টু 1/a³ মানে হচ্ছে সি কে স্কোয়ারের হোল কিউব প্লাস b³ মানে হচ্ছে 1/সি কে এর হোল কিউব প্লাস হচ্ছে 1/c³ সমান। দেখো এটা স্কোয়ারে করলে কত হবে, সি এর স্কোয়ার হচ্ছে সি স্কোয়ার আর কে স্কোয়ারেরও স্কোয়ার রয়েছে, মানে এই যে পাওয়ার দুটো সেটাতে গুণ হবে, 2 2 4, তাহলে কে 4 ইন্টু তার পাশে রয়েছে সি কে এর হোল স্কোয়ার, সি কে এর হোল স্কোয়ার মানে সি এর স্কোয়ার কে এর স্কোয়ার, সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু এখানে হচ্ছে 1/, দেখো সি কিউব কে 6 প্লাস 1/, এখানে হচ্ছে সি কিউব কে কিউব প্লাস 1/c³ ঠিক আছে সমান। এবার প্রথমে এখান থেকে কমন নিয়ে নেবো একটা সি কিউব, ঠিক আছে, নিচের থেকে সি কিউব কমন নিয়ে নেবো, তার আগে এখানটা গুণ করে দেখো সি এর কত হচ্ছে, সি এর পাওয়ার হবে 2, 2 এ 4 আর 2 এ 6, সি 6, আর কে এর পাওয়ার কত হবে, এখানে 4 আর এখানে 2, তাহলে মানে 4 2 এ 6, আর কি বললাম এখান থেকে কমন নেবো কত, সি কিউব, তাহলে সি কিউব কমন নিলাম, তাহলে কত থাকছে 1/k6 প্লাস 1/k³ প্লাস 1, এখানে সি কিউব আর সি 6 কেটে গেলে উপরে কত থাকবে, সি কিউব সমান হচ্ছে সি কিউব কে 6 ইন্টু 1/k6 প্লাস 1/k³ প্লাস 1 ঠিক আছে। বাম পক্ষ এটা এখন রেখে দিই। এবার দেখো ডান পক্ষ কত আছে, ডান পক্ষটা আমাদের রয়েছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ঠিক আছে, এটা রয়েছে ডান পক্ষে। তাহলে এ কিউব মানে কত, এ কিউব মানে হচ্ছে সি কে স্কোয়ারের হোল কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে সি কে এর হোল কিউব প্লাস হচ্ছে সি কিউব সমান, এখানটা হচ্ছে কত সি কিউব কে 6, দেখো সি এর কিউব সি কিউব আর কে 6 মানে হচ্ছে 2 3 এ 6 প্লাস এখানে সি কে রয়েছে তার হোল কিউব মানে সি কিউব কে কিউব প্লাস হচ্ছে সি কিউব সমান, একটা সি কিউব কমন নিয়ে নিলে হচ্ছে কত কে 6 প্লাস কে কিউব প্লাস এখান থেকে কমন চলে গেল 1 ঠিক আছে। তাহলে দেখো এখন কিন্তু বাম পক্ষ ডান পক্ষ সমান হয়নি, তাহলে এরকম আনতে গেলে এই জায়গাটায় কিন্তু আরেকবার লসাগু করতে হবে বাম পক্ষে। তাহলে সি কিউব কে 6 থাকলো, এখানে লসাগু করলে নিচে কত হবে, নিচে দেখো রয়েছে কে 6 কে কিউব আর এর নিচে রয়েছে 1, এদের লসাগু হচ্ছে কে এর যেটা সর্বোচ্চ পাওয়ার 6, তাহলে প্রথমে কে 6 মিলে গেল তাহলে হচ্ছে 1 প্লাস এখানে কে কিউব আর কে 6 রয়েছে, তাহলে কে কিউবের সাথে কত গুণ করলে কে 6 হয়, কে কিউব গুণ করলে সেই কে কিউবটা 1 এর সাথে গুণ করে এখানে হয়ে গেল কে কিউব প্লাস এখানে কে 6 ঠিক আছে। এরপর দেখো এখানে কে 6 আর কে 6 কেটে দিতে পারি, সমান হচ্ছে কত সি কিউব ইন্টু 1 প্লাস কে কিউব প্লাস কে 6। এবার ভালো করে দেখো বাম পক্ষ ডান পক্ষ মিলেছে কিনা, তাই তো, যেহেতু এখানে সি কিউব রয়েছে আর ভেতরে যেটা রয়েছে সেটা একটু সাজিয়ে দেওয়া রয়েছে, এখানে 6 থেকে 1টা রয়েছে, এখানে 1 রয়েছে, সেটা 6টা রয়েছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব বাম পক্ষ সমান হচ্ছে কি ডান পক্ষ ঠিক আছে। এরপরে দেখো 12 অঙ্কটা করব। 12 যে একের অঙ্ক কি রয়েছে, একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:6। এরপরে দেখো এরপরে আমরা করব 12 অঙ্কগুলো। 12 একের অঙ্কটা কি রয়েছে, একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান ঠিক আছে। তো তিনটে কোণের অনুপাত দেওয়া আছে, প্রথমে আমরা কি করব, ধরে নেব, ধরি কোণ তিনটি হচ্ছে কত 2x 3x আর 4x। এবার বৃত্তীয় মান চাইছে মানে কি, আমরা এখান থেকে বৃত্তীয় মানই সোজাসুজি বার করে নেব, তাহলে শর্তে কি লিখবো, শর্তে লিখবো 2x প্লাস 3x প্লাস 4x সমান। এবার দেখো ত্রিভুজের কোণ, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা কত জানি, 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি মানেই কি, 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, তাহলে শর্তে এটা সমান লিখবো পাই। পাই লিখলে কি হবে, আমরা একেবারে বৃত্তীয় মান পেয়ে যাবো, ডিগ্রি থেকে আর বৃত্তীয় মান করার দরকার নেই। তাহলে কত হচ্ছে 3 দিয়ে 5 4 9, 9x সমান হচ্ছে পাই, বা x সমান হচ্ছে পাই বাই 9। এবার বলছে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত,
অতএব দেখো বৃহত্তম কোণ তো দেখে বুঝতেই পারছো কোনটা, 4x টা হচ্ছে বৃহত্তম কোণ। তাহলে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত? হচ্ছে 4x ছিল, তার মানে 4π/9 রেডিয়ান। ঠিক আছে, দেখো এটাই অ্যান্সার। এরপরে করব 12-2 এর অঙ্কটা। দেখো 12-2 এর অঙ্কটা কি বলা রয়েছে, sin থিটা প্লাস কোসেক থিটা সমান 2 হলে sin টু দি পাওয়ার 10 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 10 থিটা এর মান কত? তো যেটা রয়েছে sin থিটা প্লাস কোসেক থিটা সমান 2। তো কোসেক মানে আমরা কি জানি, কোসেক মানে জানি সাইন এর উল্টো, তাহলে কোসেকটাকে লিখতে পারি 1/sin থিটা সমান হচ্ছে 2। এবার কি করব, এখানে লসাগু করব। লসাগু করলে নিচে কত হচ্ছে sin থিটা, তাহলে দেখো এখানে 1 sin থিটা, তাহলে তার মানে sin থিটা হচ্ছে sin থিটার সাথে sin থিটা গুণ করলে হচ্ছে sin স্কয়ার থিটা, প্লাস এখানে sin থিটা মিলে গেলে 1। বা এবার করব কোনাকুনি গুণ, তাহলে sin স্কয়ার থিটা প্লাস 1 সমান কত, 2 sin থিটা। বা এবার 2 sin থিটাকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে হচ্ছে sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, আর 1 টা প্লাস ছিল প্লাসই থাকলো। এবার দেখো এটা একটা সূত্রের আকারে পড়ে গেছে, সেটা হচ্ছে কি a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র, যেটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল sin থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার। বা এবার হোল স্কয়ার বাদ দিয়ে লিখতে পারি sin থিটা মাইনাস 1 সমান হচ্ছে 0, বা sin থিটা সমান হচ্ছে 1। ঠিক আছে, এটার মান 1 পেয়ে গেলাম। এবার আমাদের যে মানটা চাইছে দেখো sin টু দি পাওয়ার 10 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 10 থিটা, তাহলে অতএব sin টু দি পাওয়ার 10 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 10 থিটা, এটা সমান কত লিখতে পারি, দেখো এটা সমান লিখতে পারি sin থিটা হোল টু দি পাওয়ার 10, আর এটা মানে হচ্ছে কোসেক থিটা হোল টু দি পাওয়ার 10 সমান sin থিটার মান কত 1 পেয়েছি, তাহলে এটা লিখে দিলাম 1 হোল টু দি পাওয়ার 10 প্লাস কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, তাহলে 1/sin থিটা হোল টু দি পাওয়ার 10। এবার 1 এর পাওয়ারে যাই থাকুক না কেন তার মান কত হয়, 1 হয়, তাহলে এটা সমান 1 প্লাস এখানটাও কত হয়ে যাবে 1/1 মানে 1, তাহলে সমান হয়ে গেল 1, সমান হচ্ছে কত 2। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো 12-3 এর অঙ্কটা কি বলেছে, a প্লাস b সমান 90 ডিগ্রি হলে দেখাও যায় tan a প্লাস tan b সমান হচ্ছে কোসেক স্কয়ার b বাই রুট ওভার অফ কোসেক স্কয়ার b মাইনাস 1। তাহলে a প্লাস b তো 90 ডিগ্রি, এখান থেকে আমরা কি করব, বা a সমান কত লিখতে পারবো, দেখো 90 ডিগ্রি মাইনাস b, তাই তো b টা বাঁ দিকে রয়েছে ডান দিকে নিয়ে গেলাম। এবার করব বাম পক্ষ বা LHS সমান কত রয়েছে tan a প্লাস tan b সমান দেখো এখানে tan যে a এর মানটা, a কে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস b প্লাস রয়েছে কত tan b, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত হয়, cot থিটা হয়, তাহলে এখানে হচ্ছে cot b প্লাস tan b। ঠিক আছে, এবার কি করব, এখানটা আমরা লসাগু করে নেব। লসাগু করলে কত হচ্ছে দেখো, সরি লসাগু করার আগে একবার সাইন কষে ভেঙে নেব। তাহলে cot মানে হচ্ছে cos b বাই sin b প্লাস tan মানে হচ্ছে sin b বাই cos b সমান, এবার করতে হবে আমাদেরকে লসাগু। লসাগু করলে নিচে কত হচ্ছে sin b cos b, এবার দেখো sin b মিলে গেলে উপরে হচ্ছে cos স্কয়ার b প্লাস এখানে cos b মিলে গেলে উপরে হচ্ছে sin স্কয়ার b সমান হচ্ছে 1/sin b cos b। ঠিক আছে, এটা আমাদের থাকছে বাম পক্ষ। এবার করব ডান পক্ষ বা RHS। RHS সমান কি রয়েছে দেখো, কোসেক স্কয়ার b ডিভাইড বাই রুট ওভার অফ কোসেক স্কয়ার b মাইনাস 1। ঠিক আছে, সমান ওপরে রয়েছে কোসেক স্কয়ার b, এটা যেমন আছে তেমনই থাকলো কোসেক স্কয়ার b, আর নিচে রয়েছে রুট ওভার অফ কোসেক স্কয়ার b মাইনাস 1। তো আমরা একটা সূত্র জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, সেখান থেকে কি পাবো, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান হচ্ছে কট স্কয়ার থিটা, তাহলে এখানে কোসেক স্কয়ার মাইনাস 1 রয়েছে, যেটা হয়ে যাবে কি কট স্কয়ার b সমান দেখো হচ্ছে কোসেক স্কয়ার b ডিভাইড বাই নিচে হচ্ছে রুটটা উঠে গেলে কট b, রুট ওভার অফ কট স্কয়ার রয়েছে, তার মানে রুট আর স্কয়ার একসাথে উঠে গিয়ে কট হয়ে গেল। এবার কি করব, এগুলোকে আমাদেরকে সাইন কষে ভেঙে নিতে হবে। তো কোসেক মানে হচ্ছে 1/sin স্কয়ার, ঠিক আছে, আর যেটা cot b মানে হচ্ছে cos b বাই sin b সমান
এবার কি করব, সবাইকে একই দিকে লিখতে হবে, তার মানে 1/sin² বি ইন্টু, এবার দেখো এই যে cos b/sin b রয়েছে সেটা উপরে উঠে গেলে কি হবে, উপরে উঠে গেলে কি হয়, লব আর হরের জায়গাটা চেঞ্জ হয়ে যায়, তাহলে cos/sin রয়েছে সেটা হয়ে যাবে কত, sin b/cos b, ঠিক আছে, সমান। এবার দেখো এখানে sin b কেটে নিচে একটা থাকবে, এখানে sin স্কয়ার রয়েছে মানে দুটো sin, তার থেকে একটা কেটে গেলে একটা থাকলো, সমান হচ্ছে কত, 1/sin b cos b। দেখো এটাই বাম পক্ষে ছিল, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বা LHS সমান RHS, বা তোমরা লিখতে পারো যে অতএব tan a plus tan b সমান হচ্ছে cos² b বাই √of cos² b -1। দেখো এরপরে 13 একের অঙ্কটা কি রয়েছে, একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের অবনতি কোণ যদি 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয় এবং কাছের জাহাজটি যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, তবে লাইট হাউস থেকে দূরের জাহাজটির দূরত্ব কত। তো প্রথমে আমরা ছবিটা এঁকে নেব। দেখো এটা হচ্ছে একটা লাইট হাউস, আর এখান থেকে এই যে দুটো জাহাজ রয়েছে, ঠিক আছে, এই দুটো জাহাজের অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এই যে কাছের জাহাজটা এটা হচ্ছে 150 মিটার দূরে রয়েছে, এখান থেকে দূরত্বটা হচ্ছে 150 মিটার। এবার নাম দিয়ে দাও এ, বি, সি আর ডি। তো এরপরে আমরা যেগুলো ধরেছি, মানে এ বিটা যে লাইট হাউস, সি তে একটা জাহাজ রয়েছে, ডি তে একটা জাহাজ রয়েছে, সেটা আমাদেরকে লিখে নিতে হবে। তাহলে প্রথমে কি লিখবো, ধরি এবি হলো লাইট হাউস, এবং সি ও ডি বিন্দুতে জাহাজ দুটি রয়েছে। ঠিক আছে, এবার আমাদেরকে কি করতে হবে, আর একটা জিনিস ধরে নিতে হবে যে এই যে যেটা আমাদের অ্যান্সারে চাইছে যে দূরের জাহাজটির দূরত্ব কত লাইট হাউস থেকে, সেই দূরত্বটা আমরা x ধরে নেব। ধরি বিডি সমান x মিটার, ঠিক আছে। এবার আমরা প্রথমে কি করব, দেখো ত্রিভুজ এবিসি থেকে পাই, ত্রিভুজ এবিসি এর থেকে কি পাবো, যে tan 60 ডিগ্রি সমান কত লিখতে পারি, দেখো এবি বাই বিসি, তাই তো, tan 60 ডিগ্রি সমান এবি বাই বিসি। এবার tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 সমান এবি বাই বিসির মান হচ্ছে দেখো 150, এটা জানা আছে আমাদের, এটা কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি যে বিসি সমান হচ্ছে 150 মিটার, ঠিক আছে। বা দেখো এখান থেকে কোনাকুনি গুণ করলে কি পাবো, বা এবি সমান হচ্ছে 150 √3, এটা 1 নাম্বার থাকলো। আর একবার করবো কি, ত্রিভুজ এ বি ডি থেকে পাই, ত্রিভুজ এ বি ডি থেকে পাই tan 30 ডিগ্রি সমান হচ্ছে কত, দেখো এবি বাই বিডি লিখতে পারি, তাই তো, বা tan 30 এর মান হচ্ছে 1/√3 সমান এবি থাকলো, আর বিডিটাকে আমরা কি ধরে নিয়েছি, x ধরে নিয়েছি। বা এখান থেকে কোনাকুনি গুণ করলে x সমান হচ্ছে দেখো এবি√3, বা এবি সমান লিখতে পারি x/√3, এটা 2 নাম্বার, তাই তো। দেখো এবার 1 আর 2 কে খুব ভালো করে দেখো যে 1 আর 2 দুটোতেই কিন্তু এবির মান পেয়েছি, তাহলে আমরা কি করতে পারি, অতএব 1 ও 2 থেকে কি বলতে পারি যে x/√3 এটা সমানই হচ্ছে 150√3, তাই তো, দুটোই তো এবির মান, তাহলে সেই দুটো মানকে আমরা সমান লিখতে পারি। বা x সমান কি হয়ে যাবে, দেখো 150√3 তার সঙ্গে গুণ হয়ে যাবে কত, √3, সমান 150√3 আর √3, দুটো √3 গুণ করলে কত হয়, দুটো √3 গুণ করলে হয় শুধু 3, তার মানে 150 এর সাথে 3 গুণ, 150 সাথে 3 গুণ করলে কত হয়, 15 3 হচ্ছে 45, মানে 450, ঠিক আছে। তাহলে x এর মান আমরা কি পেয়ে গেলাম, 450, যেটা আমাদের দরকার ছিল। x মানে হচ্ছে এটা, এই লাইট হাউস থেকে ডি যে জাহাজটা তার দূরত্ব, তাহলে উত্তর কি লিখবো, অতএব লাইট হাউস থেকে দূরের জাহাজটির দূরত্ব হচ্ছে 450 মিটার।
দেখো এরপরে আমরা করব 13-2 অঙ্কটা। একটি হ্রদের এইচ মিটার উপর একটি বিন্দু থেকে কোনো মেঘের উন্নতিকোণ আলফা এবং হ্রদের উপর ওর প্রতিবিম্বের অবনতিকোণ বিটা প্রমাণ করো। যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে মেঘের দূরত্ব 2h sec আলফা বাই tan বিটা মাইনাস tan আলফা। তো প্রথমে আমাদেরকে ছবিটা এঁকে নিতে হবে খুব ভালো করে বুঝে। দেখো মনে করো এরকম জায়গাতে একটা হ্রদ রয়েছে, ঠিক আছে? তো ওই হ্রদের এইচ মিটার উপরে, মানে হ্রদের উপর থেকে এরকম এইচ মিটার উপরে এখান থেকে কোনো একটা মেঘ দেখা যাচ্ছে এই জায়গাতে। তো সেই যে মেঘটা দেখা যাচ্ছে তার উন্নতি কোণ হচ্ছে আলফা। তার মানে উন্নতি কোণ আলফাটা পাবো কি করে? এখান থেকে একটা সমান্তরাল সরলরেখা টানলে এই যে এটা পাবো, এটা হচ্ছে আলফা। আর একইভাবে বলা আছে যে হ্রদের উপর ওর প্রতিবিম্বের অবনতি কোণ, মানে এই যে এটা ধরো একটা বিন্দু নাম দিচ্ছি, ধরো এখানে এ, এখানে বি, এটা সি, তাহলে এই সি থেকে যদি একটা লম্ব আঁকা হয় তাহলে প্রতিবিম্বটা কি এরকম জায়গাতে হবে, যেহেতু যাতে এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান হয়। তাহলে সি, এটা ডি, ই, এফ, ঠিক আছে? তো এফ বিন্দুতে রয়েছে প্রতিবিম্বটা এখানে। তো এর অবনতি কোণ, তার মানে এই যে বিন্দু থেকে এখানে এফ এর অবনতি কোণ হচ্ছে বিটা, ঠিক আছে? তো আমাদেরকে বার করতে হবে যে যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে মেঘের দূরত্ব। যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে মানে কোন বিন্দু থেকে? এ বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে, তো এখান থেকে দূরত্বটা মানে এই এসির মানটা কত সেটা কিন্তু আমাদেরকে এখানে বার করতে হবে, ঠিক আছে? তো তার জন্য প্রথমে আমরা কি ধরে নেব? প্রথমে আমরা এই যে যেগুলো লিখেছি যে এবিটা হচ্ছে, আচ্ছা এখানে এই এবি এই উচ্চতাটা হচ্ছে এইচ, হ্যাঁ, যেহেতু এইচ মিটার উপরে বলা আছে, এটা হচ্ছে হ্রদটা, এটা হ্রদটা। তো হ্রদের এইচ মিটার উপরে রয়েছে এ বিন্দু। এবার এখানটা যদি এবি এইচ হয় তাহলে কিন্তু ডি ইটাও কত হবে? ডি ইটাও হবে এইচ, ঠিক আছে? এটা হলো এইচ। আর তার সাথে এসিটাকে যদি আমরা ধরে নিই যে এসিটা হচ্ছে এক্স, এসিটাকে এক্স ধরে নিলাম, তাহলে প্রথমে আমরা কি কি ধরে নিচ্ছি সেগুলো লিখে নেব। যে ধরি এ বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে, সি বিন্দুতে মেঘের উন্নতি কোণ হচ্ছে কত? আলফা। আর মেঘের প্রতিবিম্ব রয়েছে এফ বিন্দুতে, ঠিক আছে? এবার অতএব যেগুলো আমরা পাচ্ছি সেগুলো লিখে নিই। অতএব এবি সমান হচ্ছে এইচ, আর ধরি এসি সমান হচ্ছে এক্স, ঠিক আছে? এগুলো ধরে নিলাম। এবার দেখো আমরা যেটা আলফাটা আছে ওই আলফার থেকে প্রথমে আগে এডি, এডি যেটা ভূমি সেটার মানে মানটা বার করব। তাহলে প্রথমে কি করব? ত্রিভুজ এ সি ডি থেকে পাই, দেখো ত্রিভুজ এবিসিডি এসিডি থেকে কস আলফার মান পাবো। কস আলফা সমান আমরা কি জানি? কস আলফা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এই যে আলফা এর সাপেক্ষে ভূমিকে, ভূমি হচ্ছে এডি আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে আমরা লিখতে পারি এডি বাই এসি, তাই তো? আর দেখো এসির মানটা আমরা কত ধরেছি? এক্স, বা এখান থেকে বলতে পারি এডি সমান হচ্ছে এক্স কস আলফা, বলতে পারি তো? এটা থাকলো আমাদের 1 নাম্বার। আবার দেখো আবার এই ত্রিভুজ এসিডি থেকে এবার বার করবো ট্যান আলফা। আবার ট্যান আলফা সমান কত হয়? ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে লম্বকে আলফার সাপেক্ষে লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে এডি, ঠিক আছে? তো এডির মানটা আমরা জানি কত? এক্স কস আলফা। তো সেই মানটা বসালে সিডি সমান কত পাচ্ছি? সিডি সমান পাবো এডি ট্যান আলফা সমান, এডির মান হচ্ছে এক্স কস আলফা ট্যান আলফা সমান, দেখো এক্স কস আলফা ট্যান আলফা, ট্যান আলফা মানে কত? সাইন বাই কস। তো সাইন বাই কসের এই কস কস কেটে গেলে সমান এটা হচ্ছে এক্স সাইন আলফা। এটা হলো আমাদের 2 নাম্বার, ঠিক আছে? এই দুটো হয়ে গেল। এবার করব ত্রিভুজ এ ডি এফ। দেখো ত্রিভুজ এ ডি এফ থেকে পাই
মনে রাখবে যে তিনটে ত্রিভুজকে নিতে হবে, তার মধ্যে একটা ত্রিভুজ দুবার নিতে হবে আর একটা পরের ত্রিভুজটা একবার নিতে হবে, যেটা হচ্ছে এডিএফ। এডিএফ এর থেকে আমরা কি পাবো, ট্যান বিটা। দেখো ট্যান বিটা সমান কি, আবার কোণ রয়েছে বিটা, বিটার সাপেক্ষে কি হয়, ট্যান বিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে বিটার সাপেক্ষে লম্ব হচ্ছে কোনটা, এই যে এফ ডিটা, তাহলে বা ডিএফ লিখতে পারি, ডিএফ ওটা হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে কত, এডি, তাই তো। এবার দেখো ডিএফ টা কি করে পাবো, ডিএফ টা এখানে বার করে রাখি, দেখো ডিএফ মানে হচ্ছে ডিই প্লাস ই এফ, তাই তো। ডিএফ মানে বলতে পারি ডিই প্লাস এফ, আর ডিই মানে দেখো এইচ, আর ইএফ মানে কত, ইএফ টা হচ্ছে, দেখো আমরা কি জানি যে কোন একটা বস্তুর প্রতিবিম্বের দূরত্ব ওই যেখান থেকে প্রতিবিম্বটা দূরত্ব বার করছে তার সাথে সমান হয়, মানে এখানটা যেহেতু হ্রদের সাপেক্ষে প্রতিবিম্ব, তাহলে সি থেকে হ্রদের দূরত্ব যেটা, হ্রদ থেকে প্রতিবিম্বের দূরত্ব কিন্তু একই হবে, তার মানে এই যে দূরত্বটা সিডিটা কত, সিডিটা আমাদের হচ্ছে মানে সিডি প্লাস এইচ, আর সিডি এখানে বার করানো আছে, সিডি হচ্ছে এক্স সাইন আলফা, তাহলে এটা হচ্ছে এক্স সাইন আলফা। তাহলে ইএফ টা কত হবে, ইএফ মানে হচ্ছে সিডি প্লাস ডিই মিলে যেটা হচ্ছে, তার মানে হচ্ছে সিডি মানে এক্স সাইন আলফা প্লাস এইচ, ব্র্যাকেটে এখানে লিখে দেবে যে যেহেতু ই এফ সমানই হচ্ছে সি ই, ঠিক আছে, সমান হচ্ছে কত, 2h প্লাস এক্স সাইন আলফা, 2h প্লাস এক্স সাইন আলফা, এটা হয়ে গেল আমাদের ডিএফ এর মান। ওই মানটা এখানে বসাবো, সমান কত মান বসাতে পারি, সমান হচ্ছে দেখো 2h প্লাস এক্স সাইন আলফা ডিভাইড বাই নিচে এডির মান হচ্ছে এক্স কস আলফা, এটা হচ্ছে আমাদের ট্যান বিটার মান, ঠিক আছে। এরপরে আমরা কি করব, কোনাকুনি গুণ করব, সেখান থেকে এক্স এর মান বার করব, বা দেখো কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, এক্স ট্যান বিটা কস আলফা সমান এদিকে হচ্ছে 2h প্লাস এক্স সাইন আলফা, বা এবার দেখো ট্যান বিটা আর কস আলফা রয়েছে এখানে, আর এখানে রয়েছে এক্স সাইন আলফা, তো এক্স সাইন আলফাটাকে প্রথমে বাঁদিকে নিয়ে চলে আসে, তাহলে এক্স ট্যান বিটা কস আলফা মাইনাস এক্স সাইন আলফা সমান হচ্ছে কত, 2h, বা এক্স কমন নিলে কত হচ্ছে, ট্যান বিটা কস আলফা মাইনাস সাইন আলফা সমান হচ্ছে 2h, বা এক্স সমান হচ্ছে কত, 2h বাই ট্যান বিটা কস আলফা মাইনাস সাইন আলফা, ঠিক আছে। কিন্তু এবার দেখো প্রমাণে কিন্তু এটা দেওয়া নেই, প্রমাণে একটা ওপরে 2h এর পাশে সেক আলফা গুণ রয়েছে, তো আমরা কি করব, ওপর নিচে সেক আলফা দিয়ে গুণ করব, তো সেক আলফা দিয়ে গুণ করলে উপরটা তো 2h এর পাশে সেক আলফা লিখে দিলাম, আর নিচে দেখো সেক আলফা দিয়ে গুণ করা, তার মানে হচ্ছে কস আলফা দিয়ে ভাগ করা, তো কস এখানে যদি সেক আলফা দিয়ে গুণ করি, এই যে কস আলফা রয়েছে, কসের সাথে সেক গুণ করলে কত হয়ে যায়, 1, তাহলে সমান হচ্ছে এখানে হয়ে গেল ট্যান বিটা মাইনাস, এবার সাইনের সাথেও একটা সেক গুণ হবে, আর সাইনের সাথে সেক গুণ হওয়া মানে কি, ধরো সাইন ইন্টু যদি সেক করি সমান কত হয়ে যাচ্ছে, সাইন ইন্টু সেক মানে 1 বাই কস, তার মানে সাইন বাই কস হয়ে যাচ্ছে, আর সাইন বাই কস মানেই কত, ট্যান আলফা, ঠিক আছে। তাহলে দেখো এক্স এর মান আমরা পেয়ে গেলাম 2h সেক আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, তার মানে আমরা কি লিখবো, যে অতএব যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে মেঘের দূরত্ব হচ্ছে 2h সেক আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা, ঠিক আছে। দেখো হয়ে গেল অঙ্কটা। দেখো এরপরে 14 একের অঙ্কটা কি রয়েছে, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ড্রামে কিছু জল আছে, 32 সেমি ভূমির ব্যাস ও 40 সেমি উচ্চতা বিশিষ্ট 3টি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণ ডোবানোর ফলে ড্রামে জলতল 12.8 সেমি উপরে উঠে এলো, ড্রামটির ব্যাস নির্ণয় করো। তো প্রথমে দেখো ছবিটা এঁকে বুঝে নাও যে কি করতে বলেছে। দেখো এরকম একটা ড্রাম ছিল, ঠিক আছে, তো ড্রামে কিছু পরিমাণ জল ছিল, মানে মনে করো এতটা জল ছিল ড্রামে, ঠিক আছে। এরপর কি বলছে, ওটাতে 3টি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির লোহার টুকরো ডোবানো হচ্ছে, তো এখানে কি 3টে এরকম শঙ্কু ডোবানো হলো, তার ফলে জলতল বেড়ে হয়ে গেল এতটা, ঠিক আছে, এই উচ্চতা হয়ে গেল। সেই উচ্চতাটা জলতলটা কতটা উপরে উঠেছে, এই যতটা উপরে উঠেছে এটা হচ্ছে 12.8 সেমি,
তাহলে কি আমাদের এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এই যে তিনটে শঙ্কুকে ডোবানো হয়েছে, তো ওই তিনটে শঙ্কুর যে আয়তন সেটার জন্য জলতলটা উপরে উঠেছে, তাই তো? আগে জলতল এখানে ছিল, এখান থেকে এখানে উঠে গেছে উপরে। তার মানে কি শঙ্কুর যেটা আয়তন সেটাই হচ্ছে এই যে জলতল যতটা উপরে উঠেছে সেই জলটার আয়তন। এই জায়গায় যে জলটা রয়েছে অর্থাৎ যেখানটাতে ছিল আর যতটা উঠেছে সেই ততটুকু আয়তনটা সমানই হচ্ছে তিনটি শঙ্কুর মোট আয়তন। তাহলে আমরা প্রথমে কি বার করব, তিনটে শঙ্কুর মোট আয়তন বার করব। শঙ্কুগুলোর ভূমির ব্যাস দেওয়া রয়েছে, উচ্চতা দেওয়া রয়েছে, সেখান থেকে আয়তন পেয়ে যাব। আর জলতল যে উপরে উঠেছে সেই আয়তনটা বার করব আমরা, যে কতটা উপরে উঠেছে, তারপরে সেই দুটোকে সমান করে দেব। তাহলে প্রথমে আমরা কি লিখব, ধরি যেহেতু এখানে চোঙটা যেটা মানে চোঙাকৃতি যে ড্রামটা তার ব্যাস দেওয়া নেই, তাহলে আমরা সেই ব্যাসটা ধরে নেব। ধরি ড্রামটির ব্যাসার্ধ সমান হচ্ছে আর সেমি, ঠিক আছে, ড্রামটার ব্যাসার্ধ। এবার 12.8 সেমি যেহেতু উপরে উঠেছে, তাহলে 12.8 সেমির জন্য কতটা আয়তন হয়েছে সেটা বার করব। অতএব জলের আয়তন সমান, দেখো জলের আয়তন মানে কি, এখানে যেহেতু চোঙাকৃতি তাহলে চোঙের আয়তনই বার করব। চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তাহলে এখানে কি হবে, পাই আর মানে তো আর স্কয়ার ইন্টু এইচ মানে হচ্ছে 12.8, আর এখানে এককটা হবে ঘন সেমি বা সেন্টিমিটার কিউব। আর তার সাথে কি বার করব, দেখো একটা যেহেতু শঙ্কু রয়েছে, শঙ্কু তিনটে রয়েছে, তাহলে শঙ্কুর ভূমির ব্যাস দেওয়া রয়েছে, আমাদেরকে ব্যাসার্ধটা বার করে নিতে হবে। তাহলে শঙ্কুগুলির ভূমির ব্যাসার্ধ সমান, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান হচ্ছে, দেখো 32 সেমি বলা রয়েছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে 32/2 সেমি সমান হচ্ছে কত 16 সেমি, ঠিক আছে। আর উচ্চতা দেওয়া রয়েছে 40 সেমি। তাহলে এবার অতএব তিনটি শঙ্কুর আয়তন, যেহেতু তিনটি শঙ্কুর তাহলে একটা 3 গুণ করলাম। এবার শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, তাহলে 1/3 পাই আর মানে হচ্ছে 16, তাহলে 16 স্কয়ার ইন্টু এইচ, এইচটা দেওয়া রয়েছে দেখো 40 সেমি, তাহলে 40 পাশে একক হচ্ছে ঘন সেমি, তাহলে এখানে 3 3 কেটে গেল সমান হচ্ছে পাই ইন্টু 16 স্কয়ার ইন্টু 40 সেন্টিমিটার কিউব। এবার আমরা শর্তে কি করব, এই যে জলের আয়তনটা আর শঙ্কু তিনটের আয়তন মোট সেটা সমান করব। তাহলে শর্তে কি, শর্তে হচ্ছে পাই আর স্কয়ার ইন্টু এখানে 12.8 সমান হচ্ছে পাই ইন্টু 16 স্কয়ার ইন্টু 40, বা দেখো দুদিক থেকে পাই আর পাই কেটে গেল, তাহলে আর স্কয়ার সমান কত লিখতে পারি, 16 স্কয়ার মানে 16 ইন্টু 16 ইন্টু তার সাথে রয়েছে 40 আর নিচে হচ্ছে 12.8, বা আর স্কয়ার সমান দেখো 16 ইন্টু 16 ইন্টু 40, ঠিক আছে। তাহলে 16 16 আর এই দশমিকটা আমরা তুলে দেবো, দশমিকটা তুললে কি হবে 16 ইন্টু 16 ইন্টু 40 ইন্টু 10 আর নিচে হচ্ছে 128, দশমিকটা তোলার জন্য একটা 10 সেটা উপরে উঠে গেল, ঠিক আছে। তাহলে এবার কাটাকাটি কি করতে পারি, দেখো এখানে আমরা 4 দিয়ে কাটতে পারি, 4 3 12, 4 2 8 আর এটা হচ্ছে 4 10 40, 16 2 32, 2 8 16, বা আর স্কয়ার সমান হচ্ছে 800, বা আর সমান হচ্ছে √800, বা আর সমান দেখো 800 মানে হচ্ছে কি 800 কে আমরা ভেঙে নিতে পারি 2, তাহলে 2 4 আর 400 মানে দেখো 20 আর 20 তে 400 হয়, তার মানে আর সমান কত 20, দুটো 20 রয়েছে তাহলে একটা 20 বাইরে চলে এলো, 2 একটা রয়েছে 2টা ভেতরে থাকলো, তাহলে আর এর মান হচ্ছে আর 20√2। অতএব কি, অতএব এখান থেকে বলতে পারবো ড্রামটির ব্যাস, ব্যাস মানে হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2 গুণিত 20√2 সমান হচ্ছে কত 40√2 সেমি, এখানেও সেমি। এরপর দেখো 14-2 কি রয়েছে, 12 সেমি ব্যাস বিশিষ্ট একটি সীসার গোলক গলিয়ে নতুন 3টি ছোট গোলক তৈরি করা হয়। ছোট গোলকগুলির ব্যাসের অনুপাত 3:4:5 হয়, তবে ছোট গোলকগুলির ব্যাসার্ধ নির্ণয় করুন।
তাহলে কি এখানে একটা গোলক বড় গোলক সেটাকে গলিয়ে তিনটে গোলক তৈরি করছে যাদের ব্যাসের অনুপাত দেওয়া রয়েছে, তাহলে সেখান থেকে আমাদেরকে ব্যাসার্ধ বার করে নিতে হবে। তার মানে কি যে বড় গোলকটা গলিয়ে ছোট গোলকগুলো তৈরি করছে তাদের কিন্তু আয়তনটা সমান হবে, মানে বড় গোলকটা যেটা মোট আয়তন তার সাথে ছোট গোলকগুলোর মোট আয়তন সমান হবে। ঠিক আছে, তাহলে দেখো কত বলা ছিল, বড় গোলকটার ব্যাস হচ্ছে 12 সেমি, তার মানে ব্যাসার্ধ কত 12/2। তাহলে প্রথমে আমরা কি করব, বড় গোলকটির ব্যাসার্ধ সমান কত হবে 12/2 সেমি সমান কত 6 সেমি। অতএব আয়তন সমান, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব হয়, এখানে আর মানে 6, তাহলে 6 কিউব, একক হচ্ছে ঘন সেমি। ঠিক আছে, এবার হচ্ছে তিনটে যে ছোট গোলক তাদের ব্যাসের অনুপাত দেওয়া আছে, মানে সেখান থেকে আমরা ব্যাসগুলো ধরে নেব। তার আগে দেখো যেহেতু ব্যাসের অনুপাত দেওয়া রয়েছে সেটাই কিন্তু ব্যাসার্ধের অনুপাত, তাহলে ছোট গোলকগুলির ব্যাসের অনুপাত সমানই হচ্ছে ব্যাসার্ধের অনুপাত। ব্যাসের অনুপাত আর ব্যাসার্ধের অনুপাত সমান হয়, সমান কত 3:4:5। দেখো এটা দেওয়া ছিল 3:4:5। এবার এখান থেকে আমরা কি ব্যাসার্ধগুলো ধরে নেব। এরপর লিখবো ধরি গোলক গুলির ব্যাসার্ধ যথাক্রমে, দেখো ব্যাসার্ধ কত কত ধরে নেব, অনুপাত দেওয়া রয়েছে 3, 4, 5, তার মানে ব্যাসার্ধ কত হবে 3x, 4x আর 5x। অতএব গোলক গুলির মোট আয়তন, তিনটে গোলকের মোট আয়তন আমরা একেবারে বার করব। একেবারে বার করতে গেলে কি গোলকগুলো যেটা আয়তন হয় সেগুলোকে আমরা যোগ করে লিখে দেবো একেবারে, তাই তো। তাহলে 4/3 পাই, দেখো 3x এর হোল কিউব, প্রথম যে গোলকটা 3x এর জন্য 3x এর হোল কিউব হলো, প্লাস 4/3 পাই 4x এর হোল কিউব, প্লাস 4/3 পাই 5x এর হোল কিউব, পাশে হচ্ছে ঘন সেমি। ঠিক আছে, এবার করবো কি সমান, দেখো এখান থেকে প্রত্যেকটা থেকে কত কমন যাচ্ছে 4/3 পাই, তাহলে 4/3 পাই কমন নিলে প্রথমে কত থাকছে 3x এর হোল কিউব মানে হচ্ছে 27x কিউব, 3 এর কিউব 27, প্লাস 4 এর কিউব কত 4 4 16 4 64, 64 আর x রয়েছে x কিউব, 5 এর কিউব হচ্ছে 125 x কিউব, পাশে ঘন সেমি সমান হচ্ছে 4/3 পাই, এখানটা যোগ করে দেখে নেবো কত হচ্ছে, দেখো যোগটা দেখে নাও 125, 64 আর 27, 7 4 হচ্ছে 11, 11 এর 5 16, হাতে থাকছে 1, 6 2 8 2 10 আর 1 11, হাতে 1 থাকছে 2, মানে 216x কিউব। ঠিক আছে, এটা হলো মোট আয়তনটা। এবার আমরা কি করব, শর্তে করব এই যে যেটা বড় গোলকের আয়তন, বড় গোলকের যেটা আয়তন তার সাথে ছোট গোলকগুলোর মোট আয়তনটা সমান করব। তাহলে শর্তে কি লিখব, শর্তে লিখব 4/3 পাই 6 এর কিউব সমান হচ্ছে 4/3 পাই, এখানে হচ্ছে 216x কিউব। ঠিক আছে, দুদিক থেকে দেখো 4/3 পাই 4/3 পাই কেটে গেল, বা কত হচ্ছে 6 এর কিউব সমান হচ্ছে 216x কিউব, আর দেখো 216টা হচ্ছে 8 এর কিউব, তাহলে 6 এর কিউব সমান হচ্ছে 216টা হচ্ছে 6 এর কিউব। দেখো 6 এর কিউব হচ্ছে কি করে 6 36 আর 6 6 6 36 এর 6, 8 আছে 3, 6 3 18 19 20 21, 36 আর 6 216 হচ্ছে, তাহলে এটা 6x এর হোল কিউব। তাহলে এবার দুদিক থেকে আমরা কিউব গুলো বাদ দিতে পারি, তাই তো। তাহলে দুদিক থেকে কিউব গুলো বাদ দিলে কি লিখতে পারি, বা 6 সমান হচ্ছে 6x, বা 6x সমান 6, বা দিকেরটাকে ডান দিকে আর ডান দিকেরটাকে বা দিকে লিখে দিলাম, বা x সমান কত 6/6, 1, বা x সমান হয়ে গেল 1, x এর মান 1। এবার তাহলে ব্যাসার্ধ আমরা কি ধরেছিলাম, ব্যাসার্ধ ধরেছিলাম হচ্ছে 3x 4x আর 5x। তাহলে অতএব কি লিখবো, গোলকগুলির
ব্যাসার্ধ যথাক্রমে x এর মান 1, তাহলে 3x এর মান কত হবে? 3 × 1 সমান 3 সেমি, 4 × 1 সমান 4 সেমি ও 5 × 1 যেটা 5x সমান হচ্ছে 5 সেমি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এর পরেরটা দেখো কি রয়েছে। একটি নিরেট আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত হচ্ছে 4:3:2 এবং সমগ্রতলের ক্ষেত্রফল 468 বর্গ সেমি। আয়তঘনকটির আয়তন নির্ণয় করো। খুব সোজা একটা অঙ্ক দেখো, এটা খুব বেশি বড় হবে না। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত দেওয়া রয়েছে, সেখান থেকে আমরা কি আয়তঘনকটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাটা ধরে নেব। তাহলে প্রথমে কি লিখবো? ধরি আয়তঘনকটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে কত হবে দেখো, 4x, 3x ও 2x, মানে সেমিতে। তাহলে 4x সেমি আমাদের হচ্ছে 3x সেমি ও 2x সেমি। অতএব সমগ্রতলের ক্ষেত্রফল আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 এখানে প্রথমে হচ্ছে দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 4x × 3x, প্লাস হচ্ছে যেটা প্রস্থ ইন্টু উচ্চতা, মানে 3x × 2x, আর প্লাস হচ্ছে যেটা দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। পরপর পরপর হয়ে যায়, দুটো দুটো করে সমস্তগুলো লিখতে হয়। পাশে একক কি? একক হচ্ছে বর্গ সেমি, সমান 2 দেখো এখানে 4 3 কত 12x² প্লাস 3 2 কত 6x² প্লাস 4 2 এখানে হচ্ছে 8x² বর্গ সেমি, সমান 12 8 20 আর 6 হচ্ছে 26, মানে 2 তার সাথে গুণ হচ্ছে 26x² বর্গ সেমি, সমান 26 দুগুণে হচ্ছে 52x² বর্গ সেমি। এবার আমরা কি করব? শর্তে লিখব। দেখো শর্তে হচ্ছে 52x² সমান সমান কত হবে দেখো 468, সমগ্রতলের ক্ষেত্রফল বলা রয়েছে, তাহলে সমান হচ্ছে কত 468, বা x² সমান হচ্ছে 468/52। ঠিক আছে, এটা x² এর মান। এবার আমরা কাটাকাটি করে দেখে নিই কত হচ্ছে। দেখো 2 দিয়ে কাটলাম, 2 2 4, 2 6 12, আবার উপরে 2 2 4, 2 3 6, 2 4 8, আরো একবার 2 দিয়ে কাটতে পারি, 2 13 26, আর এখানে 2 1 2, 2 1 2, 2 7 14, 13 কত 117, 13 9 117, বা x² সমান হচ্ছে 9 বা x সমান 3। দেখো প্লাস মাইনাস 3 হয়, কিন্তু যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বার করছি তার জন্য কিন্তু আর মাইনাসটা নেব না। ঠিক আছে, তাহলে অতএব আয়তঘনকটির দৈর্ঘ্য সমান কত হবে? দৈর্ঘ্য আমরা ধরেছিলাম 4x, তার মানে 4 × 3 সমান 4 3 হচ্ছে কত 12 সেমি, এটা হলো দৈর্ঘ্য। প্রস্থ কত হবে? প্রস্থ দেখো হচ্ছে 3x, তার মানে 3 × 3 সমান 9 সেমি। আর হচ্ছে তোমার উচ্চতা, উচ্চতা সমান হচ্ছে কত 2x, তার মানে 2 × 3 সমান হচ্ছে কত 6 সেমি। তাহলে এখানে কি বলেছে দেখো, আয়তঘনকটির আয়তন নির্ণয় করো। এবার আয়তনের সূত্র কি? আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে অতএব আয়তন সমান কত 12 × 9 × 6, এখানে একক হচ্ছে ঘন সেমি। এবার গুণ করে নেব আমরা, 9 6 কত 54, আর তার সাথে এখানে 12 রয়েছে, তাহলে 12 সাথে 54 গুণ 4 2 8, 4 1 4, আর 5 2 10 0, 1 থাকছে, 5 1 5 1 6, তাহলে 8 4 6, 648 ঘন সেমি। ঠিক আছে, এটা হয়ে গেল আয়তন। তাহলে দেখো 14 যে অঙ্কগুলো 3টে ছিল, 3টে হয়ে গেল। পরের দিন আমরা পরের যে স্কুলটা রয়েছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, এটা শুরু করব।